চলে এসেছি আজ তোমাদের মাঝে এনটিপিসি এক্সামের শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি নিয়ে। চলো দেখা যাক যে আজ তোমরা কতটা নিজেদেরকে প্রিপারেশন করছো যারা এনটিপিসি এক্সামে প্রস্তুত নিচ্ছ। আজকের ক্লাসে যদি প্রত্যেকটা ম্যাথ তোমরা সলভ করে নিতে পারো না, আমি গ্যারান্টি সহকারে বলবো যে এনটিপিসি এক্সামে সিলেকশন তোমাদের পাক্কা। তা চলো এবার আর কথা না বলে প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। দেখো আজ কিন্তু 4 নম্বর ক্লাস চলছে, অলরেডি কিন্তু 3টি ক্লাস দেওয়া আছে। যারা দেখোনি বলবো অবশ্যই কিন্তু দেখে নেবে, কারণ প্রতিটা ক্লাস তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে এবার চলো দেখা যাক যে প্রথম প্রশ্ন কি আছে, এবং সাথে সাথে তোমরাও উইদিন 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে সলভ করে দেখাও, তবেই বোঝা যাবে যে তোমাদের প্রিপারেশন পাক্কা। চলো প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে আমাদের। বলেছে যে সাইন 27 ডিগ্রি ইন্টু কস 63 ডিগ্রি বাই কস স্কোয়ার 27 ডিগ্রি রয়েছে, তাই নয় কি? বলেছে মাইনাস দিয়ে বা এটা দিয়ে বলেছে এর মান নির্ণয় করো। এটা কিন্তু তোমাদের এনটিপিসি 2020 সালের প্রশ্ন। এনটিপিসি এক্সামে এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু ত্রিকোণমিতি থেকে একটি এসেই থাকে। তো কিভাবে সলভ করবে দেখো, এই এনটিপিসি কিন্তু তোমাদের এনটিপিসি এক্সামে ত্রিকোণমিতি থেকে যে প্রশ্নগুলো আসে না, অর্থাৎ টোটাল ত্রিকোণমিতি কমপ্লিট করে কিন্তু অলরেডি প্লে লিস্টে দেওয়া আছে। যারা দেখোনি বলবো অবশ্যই কিন্তু দেখে নেবে, একদম ক্রান্তিকারী ক্লাস। আর হ্যাঁ, কেমন লাগলো এই ক্লাসটি অবশ্যই কিন্তু তোমাদের ওপিনিয়ন কমেন্টে জানাবে। দেখো তাহলে এখানে কি করবে, তোমরা যে কোনো একজনকে চেঞ্জ করে দাও, হয় সাইন 27 কে চেঞ্জ করো আর না হলে কস 63 কে চেঞ্জ করো। তাই আমরা কি করছি, কস 63 কে চেঞ্জ করি। দেখো কস 63 কে আমরা এভাবে লিখতে পাই না, যে কস 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি। তাহলে তোমরা বলো তো যে কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি হয় আমাদের সাইন থিটা। দেখো এগুলো সম্বন্ধে অলরেডি কিন্তু ক্লাস করে দেওয়া আছে, যারা দেখোনি বলবো অবশ্যই কিন্তু প্লেলিস্টে দেখে নেবে। কারণ এখন শুধু তোমাদের প্র্যাকটিস সেট মতো চলছে, যে টপ প্রশ্নগুলো সিলেক্টেড প্রশ্ন তোমরা এক্সাম হলে কিভাবে তাড়াতাড়ি ফাস্ট করতে পারো। বোঝা গেছে? বেসিকের জন্য সবাই কি করবে, ক্লাসগুলো কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নেবে। দেখো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি সাইন থিটা। তাহলে এখানে কি চলে আসবে আমাদের সাইন 27 ডিগ্রি তোমাদের রয়েছে, সাইন 27 ডিগ্রি ইনটু এটা তাহলে কিছু কনভার্ট হয়ে যাচ্ছে আমাদের সাইন 27 ডিগ্রি বাই নিচে কি রয়েছে আমাদের cos স্কয়ার 27 ডিগ্রি মাইনাস দাও, মাইনাস দিয়ে তারপরেরটা করে ঠিক সেম যে কোনো একটাকে তোমরা চেঞ্জ করে দাও। তাহলে আমরা কি করব এখানে, যে কোসেক 63 কে চেঞ্জ করব। দেখো কোসেক 63 কে আমরা এভাবে লিখতে পারি যে কোসেক 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি। দেখো 90 থেকে 27 বাদ দিলে আমাদের কত চলে আসছে, 63 চলে আসছে। তাহলে দেখো কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি সেক থিটা। তাহলে এখানে তো সেক 27 রয়েছে, তাহলে এখানে সেক 27 আর এখানে সেক 27। তাহলে একবারে কি লিখে দিব আমরা, যে সেক স্কয়ার 27 ডিগ্রি। আর নিচে রয়েছে কত, ট্যান স্কয়ার 45 ডিগ্রি। আরে ট্যান স্কয়ার 45 ডিগ্রি মানে ট্যান 45 এর মান হতো 1, আর 1 এর এখানে 1 এর স্কয়ার মানে 1ই হবে। তাহলে এখানেও না তোমরা যে সাইন 27 আছে না ইনটু গুণ অবস্থায়, তাহলে একবার এখানে সাইন স্কয়ার 27 ডিগ্রি করে দাও, আর এই 27 ডিগ্রি সাইন 27 কে এখান থেকে ক্যান্সেল আউট করে দাও। তাহলে নিচে কি থাকছে আমাদের এখানে, যে কস, তাই না? চলো এখানে কস লিখে দাও, কস স্কয়ার 27 ডিগ্রি মাইনাস দিয়ে আমাদের কোনটা রয়েছে সেক স্কয়ার 27 ডিগ্রি, তাই না? তাহলে এবার দেখো তো এখানে যে সাইন থিটা বাই কস থিটা কি হয়, বলবে সাইন থিটা বাই কস থিটা হয় কি আমাদের ট্যান থিটা। তাহলে আমরা কি করব এখানে ট্যান, এবার স্কয়ার যেহেতু লাগানো আছে তাহলে এখানেও তোমরা স্কয়ার দিয়ে দেবে, যে ট্যান স্কয়ার 27 ডিগ্রি মাইনাস এখানে কি চলে আসছে আমাদের সেক স্কয়ার 27 ডিগ্রি। দেখো তোমরা তো সবাই এটা জানো যে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু সবসময়ের জন্য কত হয়, 1 হয়। দেখো এগুলো সম্বন্ধে তো অলরেডি ক্লাস দেওয়া আছে, বারবার কিন্তু আমি একটি কথা বলছি, কারণ যারা দেখোনি অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নেবে। তাহলে এখান থেকে দেখো যদি আমরা এদেরকে সাইন দিয়ে গুণ করে দিই তাহলে কি চলে আসছে আমাদের, দেখো তো যে সেক স্কয়ার মাইনাস দিয়ে, হ্যাঁ সেক স্কয়ার 27 ডিগ্রি মাইনাস ট্যান স্কয়ার 27 ডিগ্রি চলে আসবে। তাহলে এই পুরোটার মান কত পেয়ে যাবো আমরা, 1 পেয়ে যাব। আর এখানে মাইনাস রয়েছে, ব্যাস মাইনাস বসিয়ে দাও। কারণ দেখো আমাদের তো এটা সমান সমান কত হয়, 1 হয়। আর এটাই দেখো জাস্ট ঠিক অপোজিট রয়েছে সাইনটা, তাই না? সাইনটা, তাহলে এখানে জাস্ট তুমি ওই মাইনাস আগে দাও, দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে এখানে মাইনাস করে দাও, তাহলে সাইনগুলো সব চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা এখানে কত পেয়ে যাবো, আমরা -1 পেয়ে যাবো আরামসে। ক্লিয়ার সবার? চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখে নিই আমরা। দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে। এই প্রশ্ন কিন্তু এই যে টাইপ দেখছো না, এই টাইপের প্রশ্ন কিন্তু বলবো যে তোমাদের এনটিপিসি এক্সামে কিন্তু একটি কিন্তু 100% থাকবেই থাকবে।
দেখো কি বলেছে, যদি দ্বিঘাত সমীকরণ বলেছে আমাদের এত এবং এত, বলেছে এর মূল 5 হয়, তাহলে পি এবং কে এর মান নির্ণয় করতে বলেছে। দেখো দ্বিঘাত সমীকরণও কিন্তু ক্লাস দেওয়া আছে এবং সব থেকে বেস্ট টেকনিক সহকারে দেওয়া আছে, যাতে করে তোমরা উইথাউট পেন পেপার ছাড়া দেখা মাত্রই সলভ করে আসতে পারি। হ্যাঁ, তাহলে দেখো আমাদের একটি মান কত দেওয়া আছে, মূল একটি মূল 5 দেওয়া আছে। ব্যাস, তাহলে এখানে এক্স এর মান 5 বসিয়ে দাও, তাহলে এখানেও এক্স এর মান 5 বসিয়ে দাও। তাহলে বলো এখানে কত দেওয়া আছে আমাদের 5। তাহলে বলো তো এখানে 5 এর স্কয়ার কত হয়ে যাবে আমাদের, বলবে 25। 25 এর 2 গুণ করলে কত চলে আসছে 50। তাহলে 50 প্লাস 5p মাইনাস 15 ইকুয়াল টু কত চলে আসছে আমাদের 0, তাই নয় কি? তাহলে 5p ইকুয়াল টু, দেখো 50 থেকে যদি আমি 15 বাদ দিই তাহলে আসবে কত আমাদের প্লাস 35, আর প্লাস 35 কে যদি ওপাশে নিয়ে যাও তাহলে হয়ে যাচ্ছে কত আমাদের মাইনাস 35। তাহলে এই নাও কাটো, 5 7 35, তাহলে p এর মান এখানে কত পেয়ে গেছে আমরা -7। তার মানে পি এর মান আমাদের বলেছে, পি এর মান আমাদের -7 আসতে হবে। দেখো পি এর মান দেখে এই দুটো দেখো কি +7 এ রয়েছে, এখানে অপশন বি তেও +7 এ রয়েছে, তার মানে সি আর ডি তে দেখো আমাদের -7 রয়েছে। তাহলে এবার আমরা পরে এই সমীকরণে চলে আসবো, যে এখানে পি এর মানটা বসিয়ে দেবো কত -7 ফার্স্ট ব্র্যাকেট কে ইনটু এক্স এর মান কত, এক্স এর মান তো আমাদের 5, তাহলে 5 এর স্কয়ার কত করে দেবো, একবারে আমরা 25 করে দিই, প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে এবার দেখো এখানে -7 কে যদি আমরা ওপাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, 0 নিচে হয়ে যাবে, তার মানে 0ই আমাদের। তাহলে কে মানে 25 কে ইকুয়াল টু, এবার এই যে +5 আছে ওপাশে নিয়ে গেলে -5 হয়ে যাবে। তাহলে কাটো এখানে কে ইকুয়াল টু কত চলে আসবে -5/25, তাহলে 1 বাই কত হবে 5, মানে 1/5 -1/5 -1/5 মানে কত আমাদের, যে -0.2 চলে আসবে। তাহলে দেখো কে এর মান কত পেয়ে গেছি আমরা -0.2, পি এর মান কত পেয়েছি -7। তাহলে কোথায় রয়েছে দেখো, এটা আমাদের অপশন ডি, তার মানে অপশন ডি কারেক্ট আনসার। সিও কে এখান থেকে তাহলে আমরা কি করব, ক্যান্সেল আউট করে দেবো। বোঝা গেছে যে এই টাইপের প্রশ্ন কিভাবে সলভ করতে হয়। চলো তাহলে এবার নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নিই। দেখো 3 নম্বর প্রশ্ন, আর কি বলেছে দেখো, সমীকরণের মূল নির্ণয় করো। আর সমীকরণের মূল কিভাবে নির্ণয় করতে, একদম বেস্ট না ক্রান্তিকারী ট্রিক্স দেওয়া আছে, পুরো ক্লাস দেওয়া আছে, দেখো প্লেলিস্ট থেকে। অবশ্যই কিন্তু সবাই এই ক্লাসটি দেখার পরে অবশ্যই দেখে নেবে। দেখো মূল কিভাবে নির্ণয় করবে, দেখো তোমাদেরকে বলা হয়েছে যে যদি দেখো যে সাইন মাইনাস আর প্লাস থাকে, কি বললাম, সাইন যদি মাইনাস প্লাস থাকে তাহলে তোমাদের রুট কিসে চলে আসবে, বলবে প্লাস আর প্লাসে চলে আসবে, রুট বলতে মূল। বোঝা গেছে, সাইন যদি মাইনাস প্লাসে থাকে তোমাদের মূল কিসে চলে আসবে, প্লাস আর প্লাসে আসবে। তাহলে এবার তোমরা কি করবে, এই যে এখানে যে সংখ্যাটা থাকবে কত আমাদের 12, এই সংখ্যাকে কি করবে তোমরা, এই সংখ্যাকে ভাঙবে, ভেঙে এমন দুটো সংখ্যা বের করবে যেন ওই দুটো সংখ্যার কি আমাদের যোগফল কত আসতে হবে, এখানে 7 আসতে হবে। তাহলে কত ভাঙবে, 3 আর 4, তার মানে একটা কত আমাদের 3 হবে, একটা কত আমাদের 4 হবে। দেখো তো 3 আর 4 যোগ করে প্লাসে প্লাসে তোমার যোগ হবে, তাহলে 3 আর 4 যোগ করে কি আমাদের 7 আসবে, বলবে অবশ্যই আসবে। তার মানে তোমাদের একটা +3 আর একটা +4, এই দুটো মূল তোমাদের কারেক্ট আনসার হবে। এবার দেখো কোথায় আছে, এটা অপশন বি তে রয়েছে। বোঝা গেছে যে এই টাইপের প্রশ্ন কতটা ইজিলি সলভ করা যায়, দেখেছো। চলো তাহলে এবার নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন বলেছে যদি 11 17 23 একটি এপিতে থাকে, মানে এটা যদি আমাদের সমান্তর শ্রেণীতে থাকে তাহলে 12তম পদটি নির্ণয় করো। দেখো 12তম পদ, এই যে এপি সংক্রান্ত প্রশ্ন, রেলওয়ে ডি গ্রুপ, এনটিপিসি এবং এসএসসি এক্সামে কিন্তু এপি থেকে কিন্তু প্রশ্ন কিন্তু তোমাদের এসেই থাকে। তো কিভাবে তোমরা এই টাইপের প্রশ্ন সব থেকে ফাস্ট উইথাউট পেন পেপার ছাড়া না ইউই সলভ করে আসতে পারো, তার টেকনিক প্রপার দেখে নাও। এই যে তোমার ধ্যান কোথায়, প্রপার এই দিক রাখো। দেখো 12তম পদ মানে যততম পদ তোমাদের বের করতে বলুক না কেন, যততম পদ বের করতে বলবে তোমরা কি করবে, তার থেকে সব সময়ের জন্য 1 কমিয়ে নেবে। মানে 12তম বলেছে, তাহলে 12 থেকে কি করবে 1 কমাবো, তাহলে কি করবো, কত পেয়ে যাবো আমরা 11। ব্যাস এই 11 লেখো। এবার দেখো, এবার কি দেখবে, দেখো এই লজিক কিন্তু তোমরা এই টাইপের প্রশ্ন যত রকম প্রশ্ন আছে সব ক্ষেত্রে ইউজ করতে পারো। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত, বলবে ডিফারেন্স তো আমাদের এখানে কত করে আসছে 6 করে, দেখো সবার মধ্যে 6 করে আসছে। তাহলে 6 করে যদি আসে, যে ডিফারেন্সটা আসবে ওটা কি করবে, এর সাথে গুণ করবে, গুণ করে সব সময়ের জন্য প্রথম যে পদটা থাকবে ওটাকে অ্যাড করে দেবে, ব্যাস আর কোনো কাজ নেই। তাহলে এবার কত, 6 × 66 আর 11 যোগ করলে 77,
ব্যাস 77 তোমাদের কারেক্ট আনসার, যেটা দেখো অপশন এ। এবার তোমরা বলো তো এই টাইপের প্রশ্ন তোমরা দেখা মাত্রই এক্সামে উইথাউট পেন পেপার ছাড়া সলভ করতে পারবে কিনা? আমার তো মনে হয় যে তোমরা 100% সলভ করে আসতে পারবে যদি এই ক্লাসটাকে পুরোটা মনোযোগ করে দেখে নাও তো। তাই নয় কি? চলো তাহলে নেক্সট প্রশ্ন দেখে নাও। এই নাও 5 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে। বলেছে একটি যন্ত্রের একটি ধাতব অংশ 13 মানে এত অনুপাতে তামা দস্তার সীসার মিশ্রণ দিয়ে তৈরি। বেশ ভালো কথা। বলেছে যদি এই অংশে দস্তার ওজন বলে দিয়েছে কত, 90। দেখো দস্তার ওজন বলে দিয়েছে, আর দস্তার রেশিও কত আমাদের, দস্তা মিডিলে রয়েছে, তার মানে কত এখানে 6। তার মানে 6 ইকুয়াল টু কত আমাদের 90। 6 এর মান 90, তাহলে 1 এর মান কত হবে বলে 6 15 90, মানে 1 এর মান তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি, 15 পেয়ে যাচ্ছি যদি ক্যালকুলেশন করে নাও তো। 1 এর মান 15। তা বলেছে এই মিশ্রণে মোট ওজন কত। আচ্ছা মোট কতটা ওজন রয়েছে আমাদের এখানে, 13 আছে 19 আর 1 20, তাহলে তোমরা বলো 1 এর মান যদি আমাদের 15 হয় তাহলে 20 এর মান কত হবে। বলবে 15-র সাথে আমরা কি করব, 20-কে গুণ করে দেব, তাহলে কত চলে আসবে আমাদের 300। ব্যাস 300 কেজি কোথায় রয়েছে দেখো অপশন ডি। ব্যাস অপশন ডি কারেক্ট আনসার করে দাও, আরামসে সলভ হয়ে যাবে। কত সেকেন্ড লাগলো বলো এবার? খুব যদি বেশি হয় তোমাদের 3 থেকে 4 সেকেন্ড টাইম লাগবে, তাই নয় কি এই টাইপের প্রশ্ন সলভ করতে। নেক্সট প্রশ্ন দেখো 6 নম্বর সান্দার প্রশ্ন। শুধু রেল এক্সাম বলে বলবো না, তুমি এই টাইপের প্রশ্ন অল ওভার সমস্ত এক্সামে, পুলিশ লাইন থেকে শুরু করে এসএসসি এক্সাম থেকে শুরু করে রেলওয়ে এক্সাম থেকে শুরু করে সমস্ত এক্সামে কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন একটি এসেই থাকে। এবং সব থেকে বেস্ট টেকনিক কি জানো, যে যাতে যে টেকনিকের সাহায্যে তোমরা উইথাউট পেন পেপার ছাড়াও সলভ করতে পারো। দেখো বলেছে যে 8 বছরে 3 গুণ হবে। আচ্ছা 8 বছরে 3 গুণ, তার মানে যদি তুমি কোনো একটা অ্যামাউন্ট ধরো ব্যাংকে জমা রেখেছো, 8 বছর পরে গিয়ে দেখছো ওটা 3 গুণ হয়ে গেছে, মানে 1 টাকা যদি জমা রাখো গিয়ে দেখবে 3 টাকা হয়ে গেছে। তার মানে 3 টাকাটা কি হয়েছে বলবে, সুদ আর আসলে হয়েছে। তার মানে আমি যদি 1 টাকা রাখি, এই 1 টাকাটা কি হবে 3 টাকা হবে কত বছরে, বলবে 8 বছরে। 8 বছরে, হ্যাঁ ওয়াই দিয়ে দিলাম, মানে 80 আর। তাহলে বলো 1 টাকা যদি 3 টাকা হয়ে যায় তাহলে সুদ ক টাকা হচ্ছে, মানে কত টাকা বেড়েছে দেখো এখানে 1 টাকাতে 3 টাকা 2 টাকা বেড়েছে, আর যেটা বাড়বে সেটাই কি তোমার ইন্টারেস্ট। তাহলে এখানে 8 বছরের সুদ কত হয়েছে, বলবে 2 টাকা হয়েছে। তাহলে যদি এদেরকে কেটে একটু ছোট করে দাও তাহলে 4 বছরে কত টাকা ইন্টারেস্ট পাচ্ছ তুমি, 1 টাকা করে। ক্লিয়ার এইটুকু? তারপরে দেখো স্টেপ বলেছে 12 বছরে কত গুণ হবে। দেখে মনে হয় প্রশ্ন খুব ইজি, বাট অনেকের ভুল হবে। এই কারণে সবাইকে বলবো পুরো ফোকাস এই দিক রাখবে। বলেছে 12 বছরে কত গুণ হবে, তার মানে এই যে 1 টাকাটাই বলেছে 12 বছরে আমাদের কত গুণ হবে, 12 বছর। আচ্ছা তোমরা বলো তো একটা কথা, 4 বছরে ক টাকা হচ্ছে, 1 টাকা। 4 বছরে যদি 1 টাকা হয় তাহলে 12 বছরে ক টাকা হবে, বলবে স্যার 3 টাকা। কেন? কারণ এই যে 4 এর সাথে যদি 3 গুণ করি আমরা, দেখো 12 বছর পেয়ে যাব, তাহলে 1 এর সাথেও 3 গুণ করে দাও, তার মানে এখানে 3 টাকা পেয়ে যাচ্ছি কি আমরা, সুদ। তাহলে বলো 12 বছর যদি 3 টাকা সুদ পেয়ে যায়, আসল ক টাকা আছে, 1 টাকা। তাহলে কত গুণ হয়ে যাচ্ছে তোমাদের, 4 গুণ। ব্যাস আরামসে সলভ করে বলো। এবার তো বলো যে মজা আসলো কি না এই টাইপের প্রশ্ন সলভ করে। হ্যাঁ সঠিক টেকনিকে যদি তুমি জানো, তুমি আর সঠিক টেকনিকে যদি ইউজ করে এই টাইপের প্রশ্ন সলভ করো না, মজাটাই তোমার অন্যরকম চলে আসবে। হ্যাঁ চলো পরবর্তী প্রশ্ন দেখো এবার নাও। বলেছে এত গতিবেগে চলমান একটি ট্রেন 8 সেকেন্ডে একটি বৈদ্যুতিক খুঁটি এবং 32 সেকেন্ডে বলেছে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত। হ্যাঁ দেখো তোমরা মুখে মুখে সলভ করবে, জাস্ট দেখো এই যে তোমার গোল্লা করলাম না, এইটুকু গোলের ভেতরে তোমরা এইসব টাইপের প্রশ্ন সলভ করবে। তাহলে ভাবো এবার এইটুকুর মধ্যে যদি প্রশ্ন আমাকে সলভ করতে হয় কত সেকেন্ড টাইম লাগতে পারে। বলেছে দেখো 8 সেকেন্ডে একটি বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করবে এবং 32 সেকেন্ডে একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। তাহলে এবার তোমরা বলো তো অনলি প্ল্যাটফর্মকে কত সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে 32 থেকে 8 কি করবে, মাইনাস করবে, তাহলে কত চলে আসবে তোমাদের 24। তার মানে অনলি প্ল্যাটফর্মকে পার করছে কত সেকেন্ডে, বলবে 24 সেকেন্ড, তাই নয় কি? অনলি প্ল্যাটফর্মকে পার করছে কত সেকেন্ডে, 24 সেকেন্ডে। তাহলে 24 সেকেন্ড যদি পার করে, আর ডিস্টেন্স আমরা কি জানি যে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু আমাদের টাইম হয়। স্পিড তো আমরা কত জানি যে 69 কিমি পার ঘন্টা, 69 কিমি পার ঘন্টা। একে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। ব্যাস তাহলে মিটার পার সেকেন্ড পেয়ে গেলাম। ব্যাস এর সাথে টাইমকে গুণ করে দাও, কত 24 সেকেন্ড। 6 দিয়ে কাটো, 4
6 দিয়ে কেটে দাও 3, ব্যাস 3 দিয়ে কেটে দাও, 3 দুগুণ 6, 3 দুগুণে 9। এবার গুণ করো, 4 5 20, 20 সাথে 63 যদি গুণ করে দাও, এই 23 গুণ করে কত চলে আসবে আমাদের? 460 মিটার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। কোথায় দেখো? অপশন এ তে রয়েছে। বোঝা গেছে? দেখো কতটা রিল্যাক্সে আরামসে এই টাইপের প্রশ্ন এক্সাম হলে সলভ করা যায়। দরকার কি তোমার বলেছি না, সঠিক কনসেপ্টটাকে বোঝা। আর সঠিক কনসেপ্ট বুঝতে হলে তোমাকে কিন্তু প্লেলিস্ট থেকে এই যে তোমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্সের ফুল ক্লাসটা কিন্তু দেখে নিতে হবে। বোঝা গেছে? কারণ যারা দেখোনি এখনো হাতে মুষ্টিমেয় কয়েকটা দিন টাইম আছে। এই কটা দিনও যদি তোমরা প্রচুর মাত্রায় বাড়িতে পড়াশোনা করো, ঠিকঠাক প্রত্যেকটা ক্লাস দেখে নাও, আরামসে তোমরা ম্যাথ অন্তত ফুলফিল কমপ্লিট করে আসতে পারবে। চলো তাহলে পরবর্তী প্রশ্ন এবার দেখে নিই আমরা 9 নম্বর প্রশ্ন। বলেছে এত মিটার লম্বা একটি ট্রেন যা এত কিমি পার ঘন্টা বেগে চলে, তা 150 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় নেবে? কারণ দেখো আমরা জানি যে ট্রেন যদি কোনো প্ল্যাটফর্ম, কোনো সুড়ঙ্গ বা কোনো ব্রিজের ওপর দিয়ে যায়, অর্থাৎ যার দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্যের থেকে বেশি হবে, না হলে যত সামান্য কম হবে, সেক্ষেত্রে দুজনার দৈর্ঘ্যের যোগফলটাই কি হয়? আমাদের টোটাল ডিস্টেন্স হয়ে যায়, তাই নয় কি? তাহলে এখানে টোটাল ডিস্টেন্স আমরা কত পেয়ে যাব? 450, আর এখানে হচ্ছে আমাদের 150। তাহলে কত হচ্ছে দেখো? 400, 500, 600 মিটার। তাহলে 600 হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স। তাহলে এই টোটাল ডিস্টেন্সকে যদি আমি স্পিড দিয়ে ভাগ করে দিই, তাহলে কি পেয়ে যাই? বলবে ডিস্টেন্স বাই স্পিড, মানে দেখো ডিস্টেন্স বাই স্পিড মানে কি চলে আসবে আমাদের? বলবে টাইম চলে আসে। টাইম ইকুয়াল টু কি? ডিস্টেন্স বাই স্পিড। আর আমাদের তো টাইমই বের করতে বলেছে, দেখো তো সময় বের করতে বলেছে। তাহলে এটা তো মিটারে আছে, আর 80 কিমি পার ঘন্টা, তাহলে আমরা কি করব? একে মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। তাহলে দেখো কিভাবে করব? 5/18 দিয়ে গুণ করব, আর 18 নিচে না লিখে একবারে ওপরে লিখে দাও, ব্যাস। এইটুখানি তোমাদের প্রশ্ন এক্সাম হলে সলভ করতে হবে। এইটুক ক্যালকুলেশন তোমরা সলভ করবে। আর এইটুক ক্যালকুলেশন সলভ করতে হলে তোমাদের কতটা টাইম লাগতে পারে বলো? বড় জোর কত লাগতে পারে? 10 সেকেন্ড। 10 সেকেন্ড আমি ম্যাক্সিমাম বলে দিলাম। হ্যাঁ, 10 সেকেন্ড তো মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে সলভ করে ফেলবে, তাই নয় কি? তা দেখো 0 আর 0 এখানে কাটো, 5 দিয়ে কেটে দাও, চলে আসছে কত আমাদের? 12। 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে চলে আসছে কত আমাদের? 3। 4 দিয়ে 2, 2 দিয়ে কেটে দাও 9, তাহলে 3 9 27, ব্যাস 27 সেকেন্ড তোমাদের টাইম লাগবে, যেটা দেখো অপশন এতে রয়েছে। ব্যাস, আরামসে এক্সামে মাইন্ড ঠান্ডা রেখে সলভ করবে, তবেই কিন্তু তোমরা ফুলফিল ম্যাথ সলভ করতে পারবে। কিন্তু শর্ত একটাই, তোমাকে সঠিক টেকনিক জানতে হবে। হ্যাঁ, দেখো 10 নম্বর প্রশ্ন, সান্দার প্রশ্ন। চলো দেখি এবার প্রশ্নটাকে সলভ করে দেখাও। দেখো কি বলেছে প্রশ্নে। বলেছে এ এবং বি এক্স বিন্দু থেকে একসাথে গাড়ি চালানো শুরু করে। বাহ, খুব ভালো কথা। আমাদের ধরো এখানে এক্স বিন্দু রয়েছে, এই নাও বিন্দু আমি দিয়ে দিলাম। এই আচ্ছা, বিন্দুটা আমি পেছনে না দিয়ে সামনে দিই, তাই নয় কি? দেখো এই নাও, এই বিন্দু থেকে এ আর বি যাত্রা শুরু করছে, হ্যাঁ, এবং ওয়াই বিন্দুতে পৌঁছায়। আচ্ছা, বেশ ভালো কথা। তাহলে আমি আর একটা বিন্দু এখানে দিয়ে দিই। এই নাও, এখানে ওয়াই বিন্দুতে পৌঁছাচ্ছে। এ বি একসাথে যাত্রা শুরু করছে, একসাথে দুজনা যাচ্ছে, হ্যাঁ, একসাথে। তাহলে বলেছে এক্স এবং ওয়াই এর মধ্যে ডিস্টেন্স বলেছে 60 কিমি, মানে এখান থেকে এইটুকুর মধ্যে ডিস্টেন্স কত বলে দিয়েছে তোমাকে? 60 কিমি ডিস্টেন্স বলে দিয়েছে। বাহ, খুব ভালো কথা। বলেছে যে এ এর গতি বি এর চেয়ে 4 কিমি পার ঘন্টা কম। দেখো আমি যদি এ আর বি, আচ্ছা একটু তারপরে একটু পড়ে নি দেখি কি বলেছে। হ্যাঁ, বলেছে ওয়াইতে পৌঁছানোর পর বি ওয়াই থেকে ফিরে আসে। আচ্ছা দেখো, ওয়াইতে বি পৌঁছানোর পর ওয়াই থেকে বি ফিরে চলে আসতে পারে এইদিকে। বি সোজা এদিক গিয়েছে, গিয়ে আবার এদিক ফিরে আসে এবং 12 কিমি দূরে অবস্থিত একটি স্থানে এই বিন্দুর সাথে মিলিত হয়। তার মানে ধরো এখান থেকে এইটুক, যে এইখান থেকে এইটুক 12 কিমি দূরত্ব এসে এই জায়গাটায় এ বিন্দুর সাথে ধরে মিলিত হচ্ছে। আর এখান থেকে আমাদের এ যাচ্ছিল, এই নাও এ যাচ্ছিল, তাহলে এ যাচ্ছিল এখান থেকে এটুকু, আর এইখানে এসে মিলিত হয়েছে। তাহলে টোটালটা যদি আমাদের 60 কিমি ডিস্টেন্স হয় এখান থেকে এইটুকু,
তাহলে এ তো এখান থেকে এইটুক পথ গিয়েছে, এইটুক পথ, তাহলে কি করব 60 থেকে 12 বাদ দেবো, তাহলে থাকবে কত আমাদের 48। তার মানে এ আমাদের এই 48 কিমি পথ গেছে। তাহলে বি কতটা গেছে, বি কতটা গেছে, বলে বি তো এইখান থেকে যাত্রা শুরু করে আবার এখানে গিয়েছে, আবার রিটার্ন এখানে চলে এসছে, তাহলে 60 আবার এদিকে চলে এসছে 12, 60 আর 12 কত হয় 72। তার মানে বি পথ গিয়েছে আমাদের কত 72। বোঝা গেছে? তা বলছে এর গতিবেগ নির্ণয় করো। আচ্ছা চলো তাহলে এখানে দেখো কি বলেছে, এবার এর গতি বি এর চেয়ে 4 কিমি পার ঘন্টা কম, তাহলে এর যদি এক্স হয় তাহলে বি এর কত হবে, বলবে এক্স প্লাস 4। দেখো তো এর যদি এক্স হয় বি এর কি হবে, বেশি হবে, তাই নাকি, তবেই তো এর আবার 4 কম হয়ে গেল। তাহলে দেখো এখানে বলেছে, এখানে দেখো কি বলেছে আমাদের, এখানে বি এর গতি কত, বি এর গতি বি এর গতি তো মানে এক্স প্লাস 4, তাহলে বি ডিস্টেন্স যাচ্ছে কত 72, ডিস্টেন্সকে কি করব বি এর গতিবেগ দিয়ে ভাগ করে দেবো, তাহলে ডিস্টেন্স বাই স্পিড ইকুয়াল টু টাইম। হ্যাঁ, আবার এর কত, এ যাচ্ছে কতটা 48, কত স্পিড নিয়ে এক্স, তাহলে ডিস্টেন্স বাই স্পিড কি আমাদের টাইম, ডিস্টেন্স বাই স্পিড কি টাইম, কারণ টাইমটা তো আমাদের এক সময় লাগবে, কারণ এইখানে এসে মিলিত হবে। হ্যাঁ, তাহলে বলো টাইম তো আমাদের মানে কি বরাবর, টাইম হচ্ছে কি আমাদের সমান, তার টাইম যদি সমান হয় তাহলে এবার কি করব আমরা, দেখো এখান থেকে তোমরা যদি চাও তো পুরোটা ক্যালকুলেশন করে এক্স এর মান বের করে দেবে, ব্যাস তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। আর যদি তোমরা একটু উপস্থিত বুদ্ধি লাগাতে পারো যে আমরা অপশন চেক করব, দেখি কোনটা আমাদের এখানে এক্স এর মান বসাবো যাতে এটাকে কাটাকুটি যায়। দেখো আমরা ডি থেকে যদি যাই তাহলে 20 বসালে 48 দিয়ে যাবে না, কাটো। যদি 8 বসাও, 8 ধরো এক্স এর মান, তাহলে 6 8 48 কত এসেছে 6, তার মানে এদিকেও আমাদের 6 আসতে হবে, তবেই তো আমাদের টাইম সমান সমান হবে, 6 ইকুয়াল টু 6, তাই নাকি। তা চলো এখানে 8 বসায়, 8 আর 4 12, 6 12 72, বাহ এই তো। তাহলে দেখো 6 ইকুয়াল টু 6 চলে এসেছে, 6 সমান সমান 6, তার মানে 8 আমাদের কারেক্ট আনসার। দেখো তোমরা অপশনের সাহায্যে চেক করতে পারো, না হলে এখান থেকেই ক্যালকুলেশন করে এক্স এর মান বের করবে, ব্যাস ওটাই তোমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে এবার, ক্লিয়ার? দেখো প্রশ্ন তো একটু বড়, কিন্তু ম্যাথ দেখো কোনো বড় ব্যাপার নাই, একদম ছোট আরামসে সলভ হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে সবার? তো চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখে নিই আমরা। দেখো 12 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে। আর গড় থেকে এই টাইপের প্রশ্ন কিন্তু একটি কিন্তু এক্সামে বলে দেবো আমি যে 100%, নাও লিখে দিচ্ছি, গড় চ্যাপ্টার থেকে তোমাদের 100% দুটো হলেও কিন্তু প্রশ্ন থাকবেই থাকবে। আর গড় চ্যাপ্টার না পুরো নিখুঁত রূপে করানো আছে, যে প্রশ্ন আসুক তোমরা আশা করি কমন পাবেই পাবে, যদি গড়ের পুরো ক্লাসটা প্লেলিস্ট থেকে দেখে নাও। তো এই কারণে সবাইকে রিকোয়েস্ট করবো, যদি সিলেকশন নিতে হয় না বাবা পড়েই নিতে হবে, এবং শর্ট টেকনিকও জানতে হবে, স্মার্টনেস ভাবে সলভ করতে হবে। এই কারণে তোমাদের মাঝে না এফবিআই যে ম্যাথ কিভাবে সলভ করতে হয় পুরো প্লেলিস্টের থেকে প্রত্যেকটা ক্লাস কিন্তু দেখে নেবে। দেখো ভালো করে দেখো, এবার সবাই কি করবে দেখো, তোমরা নিজেরাই বলো এই প্রশ্ন তোমরা কিভাবে সলভ করবে। এখানে বলেছে পি কিউ আর এদের গড় ওজন বলেছে এত, তার মানে এর সাথে 3 গুণ করবে, 3 গুণ করবে, তাই না। বলেছে পি এবং কিউ গড় ওজন 54, দুজন বলেছে, তাহলে এর সাথে 2 গুণ করবে। কিউ এবং আর এর গড় ওজন 48, দুজন বলেছে, তাহলে এর সাথেও 2 গুণ করবে, তাই তো, গুণ তো করবে। গুণ করার পর এগুলোকে যোগ করবে, যোগ করে এটা থেকে মাইনাস করবে, বাবা অনেক কায়দা কানুন, অতটা টাইম এক্সাম আমাদের নেই। তাহলে আমরা কি করব দেখো, সব থেকে বেস্ট টেকনিক যেটা সেটা কি দেখো, 3 জন বলেছে তাহলে এখানে 3 লিখে দাও, তোমরা এখানে পি প্লাস কিউ প্লাস আর লিখে নেবে তোমাদের বোঝানোর সুবিধার্থে, আমি জাস্ট শর্টে 3 লিখে নিয়েছি। কত বলেছে 58, এখানে দুজন বলেছে পি আর কিউ, দুজনের কত বলেছে আমাদের 54। হ্যাঁ, পরে কি বলেছে কিউ আর আর কত বলেছে 48, দুজনার কত বলেছে 48, ব্যাস। কারণ দেখো তোমাদেরকে অলরেডি কিন্তু এই টাইপের প্রশ্ন সলভ করার টেকনিক কিন্তু শেখানো হয়েছে, যারা দেখেছো তারা আশা করি বুঝতে পেরে গেছো যে এবার কিভাবে সলভ করতে হবে, যে এবার এখান থেকে তোমরা কি করবে ইউনিট ডিজিট ধরে সলভ করবে, তাই নয় কি। কিন্তু শর্ত তার আগে একটাই দেখে নেবে যে সংখ্যা কোথায় বেশি আছে আমাদের, এখানে 2 2 4 আর এখানে কত আছে আমাদের 3, তার মানে এখানে বেশি আছে, যেখানে বেশি থাকে তোমরা কি করবে তার কাজটা আগে করবে। তাহলে 4 2 8 লেখো, ইউনিট ডিজিট শুধু গুণ করবে আর কিচ্ছু নয়। হ্যাঁ, এখানে চলো 8 2 16 6, ব্যাস। এবার এখানে মাইনাস সব সময়ের জন্য দিয়ে এটা 3 8 24 4, তোমরাও তো মাইনাস করতে গুণ করার পর, তাই না, গুণ করার পর কি করতে মাইনাস করতে, দুটোকে যোগ করে এটা মাইনাস করে দিতে, তা আমিও তো সেই সেম মাইনাসটাই করেছি।
8 আর 6 14, 14 4 নাও একক ঘরের সংখ্যা, আর এখানে 4, 4 থেকে 4 বাদ দিলে 0। তার মানে তোমার যে উত্তরটা আসবে তার একক ঘরের সংখ্যা মানে ইউনিট ডিজিট 0 হতে হবে। এবার দেখো 0 কোথায় রয়েছে, একমাত্র দেখো অপশন সি তে তোমাদের কিন্তু 0 রয়েছে, তার মানে 30 তোমাদের কারেক্ট আনসার হচ্ছে। এবার তোমরা বলো তো, একদম অরিজিনালি বলো তো, যে যদি তোমরা এইভাবে সলভ করো, তোমরা উইথাউট পেন পেপার ছাড়া মুখে মুখে সলভ করতে পারবে না, যদি সঠিক লজিকটা বা টেকনিকটা যদি তুমি শিখে নাও একবার। এই কারণে বলি যে এফবিআই সবসময় তোমাদের সাথে থাকবে, সব থেকে বেস্ট টেকনিক তোমাদের মাঝে নিয়ে চলে আসবে। দরকার কি, তোমাদের ভালোবাসা যতটা পারবে তোমাদের প্রিয় পরিবার এফবিআই কে ক্রান্তিকারীর মতো বিস্তারিত করবে এবং সবাইকে তোমাদের পরিবারের সাথে যুক্ত করে নাও, তবেই কিন্তু আসবে আসল মজা। মজা বলতে নতুন নতুন টেকনিক, সম্পূর্ণ বাছাই করা প্রশ্ন তোমাদের মাঝে নিয়ে আসবো, যাতে করে এক্সামে তোমরা প্রশ্ন দেখা মাত্রই সলভ করতে পারো। যে এই টাইপের প্রশ্ন তো অলরেডি আমাদেরকে সলভ করানো হয়েছে, চলো মজায় মজায় সলভ করে আসবো প্রশ্ন এবার, হ্যাঁ তাই নয় কি? চলো তাহলে যাই হোক, পরবর্তী প্রশ্ন দেখে নাও এবার। 13 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে একজন দোকানদার এত টাকায় একটি জিনিস বিক্রি করে 10% ক্ষতি করেছেন। বেশ ভালো কথা। দেখো প্রফিট অ্যান্ড লস থেকে এই টাইপের প্রশ্ন অল ওভার সমস্ত কম্পিটিটিভ এক্সামে কিন্তু একটি এসে থাকে, এবং এই টাইপের প্রশ্ন সলভ করার জন্য পুরো একদম ক্রান্তিকারী বেস্ট টিপস এফবিআই তোমাদেরকে প্রোভাইড করে দিয়ে গেছে। তোমরা পুরো ইউটিউব ঘেটে দেখতে পারো যে এফবিআই তোমাদেরকে সব থেকে প্রথমে দেখায় যে কিভাবে সলভ করতে হয়। দেখো আমরা কি বলেছিলাম তোমাদেরকে, যে আমরা এইটুকুর মধ্যে দেখবো না কি চেয়েছে, কেন? কারণ আমাদের এই টাকার মধ্যে বলেছে 10% ক্ষতি, মানে 10% ক্ষতি মানে আমাদের এই টাকা, তাহলে এই পার্সেন্টের সাথে এর আমরা পেয়ে গেছি, দরকার নেই ওইটুকু ভাবনা চিন্তার। বলেছে পরে 15% লাভের জন্য তাকে কত টাকা বিক্রি করতে হবে, পরের টুকু আমরা দেখবো কি চেয়েছে, আমরা সেটা দেখবো যখনই এই টাইপের প্রশ্ন আমরা এক্সাম হলে দেখবো। যে বলেছে 15% লাভের জন্য তাকে কত টাকায় বিক্রি করতে হবে, তাহলে তোমরা বলো যে 15% যদি আমরা ফ্র্যাকশন করে নিই, 15/100, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 20, তার মানে 20 টাকায় 3 টাকা কি হয়েছে, লাভ হয়েছে। 20 টাকায় যদি 3 টাকা লাভ হয়, তাহলে আমাদের 23 টাকা বিক্রি দাম হবে, মানে এটা হচ্ছে আমাদের এসপি হবে, আর নিচেরটা কি আমাদের সিপি হবে, তাই নয় কি? তাই যদি হয়ে থাকে তোমাদের যে অপশনে রয়েছে সেটা বিক্রি দামই রয়েছে না, বিক্রি দাম আছে কিনা তাই বলো, আছে তো? তাহলে আমাদের এখানে বিক্রি দাম কত, 23, তার মানে এখানেও তোমাদের অপশানে বিক্রি দামই রয়েছে, তার মানে তোমার বিক্রি দাম অর্থাৎ এসপি যাই হোক না কেন সেটা 23-এর মাল্টিপ্লাই হতে হবে কিনা, এই পরম সত্য কিনা, এ চেঞ্জ হবে কি তাই বলো? কখনোই নয়। হ্যাঁ, তাহলে আমরা দেখবো এবার অপশানে যে 23 দিয়ে কোনটা ভাগ যায়, এ তো 23 দিয়ে ভাগ যাবে না, 23 দিয়ে একমাত্র কোথায় যাচ্ছে দেখো, 23 দেখো 23 × 11 আমাদের 253 হয়, আর মিষ্টিটাকে বসিয়ে দিচ্ছে, ব্যাস, তার মানে দেখো অপশন ডি আমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে সঠিক টেকনিক কি শেখা গেল? তাহলে এবার তোমরা বলো তো একদম খাঁটি সত্য কথা, যে এই টাইপের প্রশ্ন তোমরা উইথাউট পেন পেপার ছাড়া সলভ করতে পারবে কিনা? যে তোমাদের দেখবে কত দিয়েছে 15%, কিন্তু হ্যাঁ তোমাদেরকে ফ্র্যাকশন গুলোকে তাড়াতাড়ি ফাস্ট ভাঙতে হবে, পার্সেন্টেজ যেটা থাকবে। অনেকে দেখলে এটা ভাঙতে গেলে এখানে সলভ করে নিচ্ছে, বাবা তোমাদের বোঝানোর জন্য আমি এখানে সলভ করে নিয়েছি, তাই নাকি? যে 15% কত হয় আমাদের 23/20 হয়, তার মানে 23 কি আমাদের এসপি, ব্যাস আমাদের অপশনও কি রয়েছে এসপি। তার মানে ওই 23টা আমাদের কি অপশন 4টের মধ্যে যে কোনো মানে এসপির মধ্যে থাকতেই হবে, তাহলে দেখবো কোনটা 23 দিয়ে ভাগ যাবে। আর এই প্রশ্নটাই দেখো তোমাদের এনটিপিসি 2021 এসছে, তার মানে এই প্রশ্নটাকে সলভ করতে হলে বড় জোর 2 সেকেন্ড টাইম লাগবে, এর বেশি সময় লাগার তো কোনো প্রশ্নই আসে না, তাই নয় কি? চলো পরবর্তী প্রশ্নে এবার। কনসেপ্ট তো ক্লিয়ার, মজা এসে গেল। দেখো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু এটি প্রেয়ার কমেন্ট লাইক এবং শেয়ার করে দেবে সবাইকে। দেখো আর এই ক্লাসের সম্পূর্ণ সলিউশন সহ পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, ওখানে সবাই যুক্ত হয়ে যাবে। হ্যাঁ দেখো এবার 14 নম্বর প্রশ্ন কি বলেছে, সিম্পলিফিকেশন সরল, আর সরল থেকে কম্পালসারি রূপে তোমাদের বলে দেব যে দুটি প্রশ্ন কিন্তু থাকবেই থাকবে, এই কারণে সরল সবাই খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, হাতে কিন্তু সময় আর নেই বললেই চলে। হ্যাঁ দেখো তাহলে কি করবো আমরা, সরল যখন দেখবে এই টাইপের সমাধান যখন দেখবে তখন তোমরা সবার প্রথমে মাইন্ডে আনবে যে আমাদেরকে বদমাস নিয়মে কিন্তু সলভ করতে হবে। হ্যাঁ, বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, এস ফর সাবট্রাকশন। বোঝা গেছে কিভাবে সলভ করবে? হ্যাঁ তাহলে এবার আমরা কি করবো, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ সলভ করব। 2 আর 2 কত হচ্ছে আমাদের এখানে, বলবে 2 আর 2 যোগ করি তাহলে আমরা 4 পেয়ে যাচ্ছি।
4-এর সাথে এখানে কোনো সিম্বল নেই, মানে কি রয়েছে আমাদের অফ রয়েছে, তার মানে এর কাজটা আমরা কি করব আগে করব। তাহলে 4 দুগুণ কত হবে আমাদের 8, -8 হয়ে যাচ্ছে কিন্তু, হ্যাঁ -8 হয়ে যাচ্ছে। তাহলে -8 থেকে যদি আমি 2 বাদ দিয়ে দিই তাহলে আসবে কত আমাদের -6 আসবে, -6 আসবে। দেখো মাইন্ডে না ক্যালকুলেশন করা শেখো, হ্যাঁ। তাহলে -6 যদি হয় আর এই মাইনাসে মাঝে কি হয়েছে প্লাস, তাহলে 6 আর 2 কত চলে আসবে আমাদের 8 চলে আসবে, 6 আর 2 8 চলে আসলো। তাহলে 8 যদি আসে 8 থেকে 2 কে বাদ দিয়ে দেবো, -8 চলে আসবে, হ্যাঁ 8 থেকে 2 কে বাদ দিয়ে দেবো, তাহলে চলে আসবে কত আমাদের -6। -6 দেখো আমাদের অপশন ডি তে রয়েছে। ক্লিয়ার সবার? এবার যে এখান থেকে 4 হলো, 4 এর সাথে 2 গুণ করলাম 8 হলো, -8 হলো, -8 থেকে 2 বাদ দিলাম -6 হলো। এবার মাইনাসে মাইনাসে কি হয় আমাদের গুণ করলে প্লাস হয়ে যাবে, 6 আর 2 8 হলো, তাহলে -8 এখানে 2 থেকে -8 বাদ দিলে -6, যেটা অপশন ডি তে রয়েছে। আশা করি এবার সবার ক্লিয়ার হয়ে গেছে। তা সবার যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে তোমাদের জন্য একটি প্রশ্ন থাক, তোমরা তো একটি প্রশ্ন সলভ করো, যে এই প্রশ্নটা কি তোমাদের জন্য রাখা হবে না সলভ করে দেওয়া হবে, বলে দেখি তোমরা নিজেরাই। আচ্ছা চলো তোমাদের জন্য তো একটি প্রশ্ন রাখা কি হবে এটা। দেখো এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু অলরেডি সলভ করে দেওয়া আছে। আচ্ছা চলো না আজ সলভ করে দেওয়া হোক, যেহেতু সামনে তোমাদের এক্সাম রয়েছে, তাই নাকি। এই প্যাটার্নের প্রশ্ন বলে দেবো যে আমি 100% গ্যারান্টি দেবো, কোনো না কোনো শিফটে কিন্তু একটা হলেও থাকবেই থাকবে, হ্যাঁ একটা হলেও থাকবেই থাকবে, লিখে রাখতে পারো তোমরা। বলেছে যদি এত সমান সমান এত হয় তাহলে এর মান বের করো। দেখো এখানে এর মান বের করতে বলুক কি বি এর মান বের করতে বলুক, আমরা না দুটো মানই বের করে দেখে নেব। দেখো এখানে যে আমাদের কি রয়েছে স্কোয়ারটা রয়েছে, এই স্কোয়ারকে যদি ওপাশে দিয়ে দাও তাহলে কি হয়ে যাবে আন্ডার রুট হয়ে যাবে, তাহলে এখানে আর স্কোয়ারটা থাকবে না। তাহলে এখানে কি থাকছে আমাদের, বলবে a প্লাস বি √2 ইকুয়াল টু √19 প্লাস 6√2। তাহলে এবার এই যে এটুকু রয়েছে না 19 প্লাস 6√2, এইটুকুর তোমাদের কি করতে হবে বর্গমূল করতে হবে। আর এর বর্গমূলের সব থেকে বেস্ট টেকনিক কিন্তু অলরেডি আমি বহুবার ক্লাসে তোমাদেরকে শিখিয়ে দিয়েছি, হ্যাঁ। দেখো এর বর্গমূল করতে গেলে সবসময় তোমাদেরকে কি বলেছি, যে এই যে জায়গায় যেখানে 6 রয়েছে না, এখানে আমাদের 2 কম্পালসারি রূপে আনতেই হবে। যদি স্যার 2 না থাকে তাহলে কি করব, তাহলেও তোমাদেরকে 2 আনতেই হবে। কি করে আনবো স্যার, বাবা এর জন্য তোমাকে ফুল ক্লাসটা কিন্তু দেখে নিতে হবে প্লেলিস্ট থেকে, হ্যাঁ। কারণ এখন শুধু তোমাদের সিলেক্টেড ম্যাথ করানো হচ্ছে, হ্যাঁ। দেখো তাহলে 6 কে কি করবো এখানে ভেঙে নেবো, যে 2 গুণ 3, 2 গুণ 3 ভেঙে নিলাম। তাহলে আমাদের কত দরকার এখানে 2 দরকার, তাহলে 3 কে কি করবো আমরা এই রুটের ভেতরে নিয়ে যাবো। আর 3 যদি রুটের ভেতরে যায় তাহলে কি হবে আমাদের দুটো 3 হয়ে যাবে, দুটো 3 হয়ে যাবে, কারণ দুটো 3-এর জন্য আমাদের একটা 3 বাইরে আসে। তাহলে আমাদের এখানে কি হচ্ছে বলবে যে 19 প্লাস এই 3 তো ভেতরে চলে এসেছে, তাহলে 3 এখানে থাকলো না, 2 3 3 9 9 2 18 18 18 হচ্ছে। ব্যাস এইটুকু সিম্পল কাজ করবে। করার পর এই যে সংখ্যাটা এখানে যেটা থাকবে, একে এমন দুটো সংখ্যায় ভাঙবে যেন গুণ করলে 18 হয় ওই দুটো সংখ্যার, আবার যোগ করলে 19 হয়। কি বললাম বুঝতে পেরেছো? 18কে এমন দুটি সংখ্যায় ভাঙবে যেন গুণ করলে 18 আসে, যোগ করলে 19 আসে। তাহলে বলবে যে স্যার আমি 18 আর 1 নেব, 18 আর 1 নেব। তাহলে দেখো 18 আর 1 গুণ করলে 18 হবে, 18 আর 1 যোগ করলে 19 চলে আসবে। তাহলে এবার কি করবে, এদেরকে রুট ওভার দিয়ে দেবে, এখানে মিডিলে যে সাইন থাকবে এখানে সেম সাইন কি করবে এখানে বসাবে। এবার 18কে তোমরা কি করবে সিঁড়ি ভেঙে নেবে এভাবে, যে 3 দিয়ে দেবে 6, আবার 3 দিয়ে দেবে 2, তাহলে দুটো 3-এর জন্য একটা 3 হয়, আর 2টা কি করবে রুটের মধ্যে লিখে দেবে, প্লাস 1-এর বর্গমূল তো 1-ই হবে। তার মানে এটা তোমাদের কি চলে আসছে কারেক্ট আনসার, এইটুকুর বর্গমূল। এবার এর আগে কত রয়েছে a প্লাস বি √2, হ্যাঁ a প্লাস বি √2। তাহলে এখানে এর মান কত পেয়ে যাচ্ছে আমরা, বলবে এর মান আমরা এখানে 1 পেয়ে গেছি, মানে a ইকুয়াল টু কত আমাদের 1। তাহলে b এর মান কত আসবে আমাদের এখানে, বলবে √2 ক্যান্সেল আউট করবো, তাহলে b এর মান কত চলে আসবে আমাদের 3 চলে আসবে। ব্যাস তাহলে দেখো এর মান বির মান আমরা দুজনের মানেই কিন্তু এখানে পেয়ে গেলাম। কিন্তু প্রশ্নে আমাদের বলেছে এর মান বের করতে, তাহলে এর মান তো আমাদের কত বেরিয়েছে এখানে 1 বেরিয়েছে, আর 1 দেখো অপশন ডি তে রয়েছে। বোঝা গেছে কি বললাম? দেখো একটু স্লোলি বললাম যাতে করে সবাই এই কনসেপ্টটা যারা এর আগে দেখোনি ক্লাস, যাতে আজকের এই ক্লাস দেখে সবাই শিখে নিতে পারো।
বোঝা গেছে? সবার ক্লিয়ার হয়েছে? তাহলে বলো এবার যে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো এবং আজকের টিপসগুলো তোমাদেরকে কেমন লাগলো? আশা করি সবার ভালো লেগেছে। তা সবাই কিন্তু একটি কাজ কি, তোমাদের প্রিয় পরিবার এফবিআই চ্যানেলটিকে যতটা পারবে ক্রান্তিকারীর মতো বিস্তারিত করবে, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ সমস্ত জায়গায় ছড়িয়ে দাও, যাতে সবাই এই ধরনের টেকনিক এবং এই সিলেক্টেড ম্যাথগুলোকে শিখে নিয়ে এক্সামে ফার্স্ট তাড়াতাড়ি সলভ করতে পারে। এবং প্র্যাকটিসের জন্য সবাইকে বলবো টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে, ওখানে সম্পূর্ণ কিন্তু সলিউশন সহ প্রত্যেকটা ক্লাসের ফ্রি পিডিএফ দিয়ে দেওয়া হয়। তা ওখান থেকে তোমরা পিডিএফগুলোকে ডাউনলোড করে নিয়ে বাড়ি বসে আরামসে প্র্যাকটিস করে দেবে, ফলে তোমাদের আরো ইমপ্রুভমেন্ট হবে। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।